কোটা বাতিলের প্রজ্ঞাপন বাতিল ঘোষণার উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টানা 10 দিনের অবরোধ প্রতিবাদের মতো কর্মসূচি যখন বুধবার শেষ বিকেলে এসে রাজপথে উদ্বেগ ছড়ায়, তার কিছুক্ষণ আগে এই আন্দোলন নিয়ে পরপর প্রতিক্রিয়া পাওয়া যায় সংশ্লিষ্ট সরকারের 3 মন্ত্রীর কাছ থেকে। সচিবালয়ে এই আন্দোলন নিয়ে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন জনপ্রশাসন মন্ত্রী। বলেন, কোটা সংকটের সমাধান নির্বাহী বিভাগের হাতে নেই এবং আদালতের মাধ্যমেই এর সহজ সমাধান হবে। একটা সহজ জিনিস, পানির মতো সহজ জিনিসকে জটিল করছে কারা? এখানে আমাদের শিক্ষার্থীরা কেন এত সহজ একটা জায়গা, সহজীতে সমাধান রেখে কেন কি জটিল জায়গা বেছে নিচ্ছে? আমার মনে হয় আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো যে আপনারা এই যে কাউরির দ্বারা প্ররোচিত না হয়ে যথাযথ জায়গাতে আপনারা যাবেন, আপনাদের বক্তব্যটা উপস্থাপন করবেন। যদিও এই বক্তব্যের কয়েক ঘন্টা পর কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায় প্রকাশ করা হয়। সেখানে সরকারের হাতে কোটা পরিবর্তন, সংযোজন ও বিয়োজনের সুযোগ রাখা হয়েছে। এর আগে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন, মেধাবী শিক্ষার্থীদের বাস্তবতা বুঝে আন্দোলন ছেড়ে শ্রেণীকক্ষে ফিরে যেতে বলেন। একই সঙ্গে হুঁশিয়ারি দেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা হলে পুলিশ চুপ করে থাকবে না। আমরা তথ্য যেগুলি পেয়েছি, অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য এখন কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। আমি মনে করি আমাদের এই ছাত্র সমাজ তাদের কুমন্ত্র তাদের কানে নিবে না। তারা যেহেতু এটা মীমাংসা হয়েছে, মীমাংসার পথে চলে গিয়েছে, তারা তাদের এই যে স্ট্রাইক সেগুলো উইথড্র করে তাদের ফিরে যাবেন। একই ইস্যু নিয়ে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ করেন, এই আন্দোলনের সুবিধা নেওয়ার অপচেষ্টা করছে বিএনপি। আমরা পরিষ্কার বলেছি যে রাজনৈতিক এই আন্দোলনকে যদি কেউ রাজনীতির ফাঁদে ফেলতে চায়, সেটা আমরা রাজনৈতিকভাবেই। এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশনা পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। 3 দফার নির্দেশনা সম্বলিত ওই বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের আন্দোলন না করে শ্রেণীকক্ষে ফেরার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে বলা হয়েছে। বাইজিদ সাদ, এখন, ঢাকা।